সবচেয়ে বড় একটা বিষয় হলো যে যাত্রীদের নিরাপত্তার জন্য ঈদে এবার আনসারদের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক লঞ্চেই আনসার রাখা হচ্ছে। এছাড়া আমরা যেটা করেছি ব্যবস্থাপনার জন্য, আপনি লঞ্চে ঢুকলেই দেখতে পাবেন যে ভাড়ার চার্টটা টানিয়ে দেওয়া আছে। এখন আপনারা একটু আগে প্রশ্ন করেছিলেন যে ভাড়া কেউ কেউ কম নেয়। এখন দেখেন বিভিন্ন ধরনের লঞ্চ রয়েছে। এখন লঞ্চগুলোর মধ্যে একটা কম্পিটিশন। আমি যদি সবাই যদি একটা যার ফ্যাসিলিটিস একটু কম আর যার ফ্যাসিলিটিস একটু বেশি সবাই যদি একই ভাড়া নেয় তাহলে কিন্তু সেই কম্পিটিশন থাকবে না। তো এই একটু কম্পিটিশনের জন্য তারা হয়তো যাদের ফ্যাসিলিটিস একটু কম তারা একটু কম ভাড়া নেয় যাতে সে যাত্রীটা পায়। এটা স্বাভাবিক একটা বিষয়। তবে যে নির্ধারিত যে ভাড়াটা আছে তার থেকে বেশি নেওয়ার কোনো অবকাশ নেই। সেটা নেওয়া হচ্ছে, সেগুলো নিশ্চিত করা হচ্ছে। আমাদের ভিজিলেন্স, আমরা এখনও পর্যন্ত কমপ্লেন পাইনি। আপনাদের যদি কোনো স্পেসিফিক কমপ্লেন থাকে আমরা অবশ্যই সেগুলো ইনভেস্টিগেট করবো। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট যেগুলো ব্যবস্থাপনার জন্য অন্যান্য বিষয় আছে, যে আমাদের ম্যাজিস্ট্রেটরা দিনরাত 24 ঘন্টায় তারা কাজ করছে মাঠে, এবং আমাদের বিআইডব্লিউটি হেড অফিস থেকে যেমন টিম করে দেওয়া আছে ভিজিলেন্স টিম, তেমনি মন্ত্রণালয় থেকেও জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসারদের হেড করে ভিজিলেন্স টিম করা আছে, এবং তারা সবাই সবসময় বিভিন্ন সময় আসছে দেখছে। তো আমার মনে হয় যে আমরা সবাই সজাগ, এবং আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা টয়লেট ফ্যাসিলিটিস এগুলোর দিকেও আমাদের নজর রয়েছে, এবং ইনশাল্লাহ আমার মনে হয় আমি নিশ্চিত বলতে পারি এখানে যে এটা বেটার অবস্থায় আছে।